नमस्कार बंधुरा गार्डनिंग आइडिया चैनले आपनादेरके स्वागत। आज के आमी बोगनभेलिया केयार सम्बन्धे किछु आपनादेर कथा शेयर करब। खूब सहजे किभाबे बोगनभेलिया करा जाए, खूब सहज पद्धतिते बाड़ीर किछु सहज टिप्स दिलेई मेने चललेई आमरा बोगनभेलियाते खूब भालो फ्लावरिंग पाबो। तो एटा केयार शुरू करते होबे मोटामुटी आमादेर बर्षार समय थेके बा तार आगे थेकेई। यदिओ एखन नभेम्बर मास पड़े गेछे, देखते पाच्छेन আমার बोगनभेলিয়াগুলোতে প্রচুর ফুল চলে এসেছে। তো এটা কেয়ারটা শুরু করার আছে আপনাদের অক্টোবর মাস থেকে যদি শুরু করা যায় তাহলে আমরা बोगनभेलियाতে খুব সহজেই খুব বেশি পরিমাণে ফ্লাওয়ারিং পাবো। তো দেখতে পাচ্ছেন আমার बोगनभेलियाগুলোতে মোটামুটি অনেক ফুল এসেছে। এগুলো আরও ফুল আসবে। এটা তো এই শুরু হচ্ছে, গোটা শীতকাল ভর্তি এরকম বাগান ভর্তি ফুল হয়ে থাকে। তো চলুন দেখে নিয়ে যাক আমরা কি কি করলে এই बोगनभेलियाগুলোতে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং আসবে। অক্টোবর মাসে আপনারা এই গাছের সফট প্রুনিং করবেন। তার আগে যদি দরকার থাকে তাহলে আপনারা হার্ড প্রুনিং করবেন। যেগুলো বড় ডাল আছে, যেগুলোকে সাকার বলা হয়, হ্যাঁ, সেগুলো যথাসম্ভব কেটে দেবেন। সেগুলোতে গাছটার বাদবাকি যে ব্রাঞ্চগুলো আছে তাদের গ্রোথ চেক করে দেয়। আর গাছ ঝোপালো করার জন্য বারবার প্রুনিং করে যেতে হবে। প্রুনিং মানে পিঞ্চিং করে যেতে হবে অক্টোবর মাস নাগাদ। এবং খাবার বলতে সেই সময়ে যদি বৃষ্টি হয় তাহলে খাবার একদমই কম পরিমাণে খাবার দিতে হবে। ব্যালেন্সড এনপিকে 20-20-20 বা 19-19 দিয়ে তখন চালাতে হবে। যদি বৃষ্টি থেমে যায় অক্টোবর মাসের শেষ নাগাদ তাহলে আমরা এই গাছের গোড়াতে মালচিং করব। মালচিং যেভাবে গোলাপের মালচিং করা হয়, बोगनभेलियाর মালচিং একইভাবে করতে হবে। হাড় গুঁড়ো, শিংকুচি, কলার খোসা শুকনো করে ডাস্ট করে, সেটা ডিমের খোসা থাকলে সেটাও দিতে পারেন। আর মাটিতে আমরা 2 ইঞ্চি পরিমাণ মাটি উপর থেকে তুলে নেব। যদি রিপোর্টিং করার থাকে তো এই সময় রিপোর্টিং করা যাবে। তো এই সময়টাতে আমরা ওইগুলো দিয়ে মালচিং করে দেবো। 10 ইঞ্চি টবের জন্য যদি 10 ইঞ্চিতে থাকে তাহলে আমরা 2 মুঠো পরিমাণ নেব। যদি 8 ইঞ্চি টব থাকে তাহলে 1 মুঠো পরিমাণ ওই মিক্সড যে ফুডটা সেটা আমরা মাটিতে ভালো করে মিশিয়ে তার সঙ্গে আমরা ভার্মি কিছুটা পরিমাণে দেব। যদি 12 ইঞ্চি টবে থাকে তাহলে 12 ইঞ্চি, তাহলে আমরা 4 মুঠো ওই মিক্সড ফুডটার সঙ্গে ভার্মি 2 মুঠো মিশিয়ে দেব। এরপরে এই সময়টাতে অনেক সময় ফাঙ্গাসের ইনফেকশান হতে পারে। আমার যে ভ্যারাইটিগুলো আছে এগুলো খুব একটা হার্ডি ভ্যারাইটি, ফাঙ্গাসের ইনফেকশান খুব কমই হয়। যদি ইনফেকশান হয় ফাঙ্গাল ইনফেকশান, তাহলে ভালো কোনো আমরা ফাঙ্গিসাইড দিয়ে এটাকে আমরা ট্রিট করব। যেমন এমিস্টার টপ আছে, রেডোমিল গোল্ড আছে, তাহলে ওইগুলো 2 গ্রাম পার লিটার দিয়ে আমরা মাঝে মধ্যে স্প্রে করে দেবো যদি বৃষ্টি হয়। কারণ টেম্পারেচার এমন একটা কন্ডিশনে থাকে সেই সময় যে ফাঙ্গাসের গ্রোথটা খুব ভালোভাবে হয়, অপটিমাম টেম্পারেচার থাকে ফাঙ্গাল গ্রোথের জন্য। তাহলে মাঝে মধ্যে আমরা এটাতে ফাঙ্গিসাইড স্প্রে করব। আর অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলোতে ক্লোরোসিস দেখা যেতে পারে। ক্লোরোসিস দেখা যেতে পারে মানে এটাতে আমরা মিনারেলসগুলো সব নেমে যায় বৃষ্টির জলে। তার জন্য এই ক্লোরোসিস রোধ করার জন্য আমরা ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই দেব। প্রতি গাছে 1 লিটার জলে 2 গ্রাম বা 3 গ্রাম করে ম্যাগনেসিয়াম সালফেট আমরা উইকলি একবার করে ড্রেঞ্চ করে দেব। তাহলে আমরা গাছের যে পাতা সেই পাতা সবুজ থাকবে এবং গাছের গ্রোথও ঠিকঠাক হবে। পিঞ্চিং করলে গাছ প্রচুর পরিমাণে ব্রাঞ্চ ছাড়বে। যত পরিমাণ ব্রাঞ্চ ছাড়বে তত পরিমাণে আপনারা ফুল পাবেন। তো बोगनभेलिया একটা খুব ভালো ভ্যারাইটির, ভালো মানে ফ্লাওয়ারিং প্ল্যান্ট হয়, অর্নামেন্টাল প্ল্যান্ট হয়। এগুলো আমাদের এখন বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির बोगनभेलिया আমাদের ইন্ডিয়াতে এসছে। তার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে। আমার কাছে কিছু ভ্যারাইটি আছে দেশি ভ্যারাইটি, যদিও এগুলো বিদেশি ভ্যারাইটি। যেমন এটা স্কারলেট কুইন, কিন্তু আমাদের ইন্ডিয়ান যে ক্লাইমেট আছে সেই ইন্ডিয়ান ক্লাইমেটে খুব ভালো করে এটা খুব ভালোভাবে এটা গ্রো করছে। তারপরে আছে যেমন আমার এখানে আছে দেখুন, এটা ফায়ার ওপাল ভ্যারাইটি। এটা কলম্বিয়ার একটা ফার্মের, ভিস্টা ফার্মের থেকে এটা বার করা হয়েছে, কিন্তু ইন্ডিয়ান ক্লাইমেটে খুব ভালোভাবে অ্যাডাপ্ট করে গেছে। এখানে দেখুন আমাদের আছে চেরি ব্লজম আছে, এটা আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটে খুব ভালোভাবে অ্যাডাপ্ট করে গেছে। তারপরে আছে ফ্লেমটাও ভিস্টা ফার্মের গাছ।
আরেকটা আছে ভিএফ রুবি, সেটা আগে ভিডিও করা আছে। ভিএফ রুবিটা আমাদের ভিস্টা ফার্মের। তো তারপরে আছে অ্যাডারনা আছে, অর্জুনা আছে, এগুলো সমস্তগুলোই আমাদের বাইরের ভ্যারাইটি, কিন্তু খুব এখানে ভালোভাবে গ্রো করে। আর আমার এই যে পেছন দিকে আছে ক্যালিফোর্নিয়া গোল্ড আছে, এটা আছে আমার গ্লেবরা পার্পেল। গ্লেবরা পার্পেল খুব ভালো গাছ, খুব হার্ডি গাছ, এবং এটাতে শীতকালের সময় প্রচুর পরিমাণে এরকম পার্পেল কালারের ফ্লাওয়ারিং দেবে, পাতা কম, তার সঙ্গে কিন্তু ফুল অনেক বেশি হয়ে যায়। এটা যেমন এখানে আছে একটা ডক্টর রাও আছে, এটারও কালারটা খুব মিষ্টি কালার, যত শীত বাড়বে কালারটা তত ভালো হবে। এখানে আমি একটা এয়ার লেয়ারিং করেছিলাম, এয়ার লেয়ারিংটা হয়ে এসছে, এখানে রুট নিচে দেখতে পাওয়া যাচ্ছে, এটা কেটে লাগালেই হবে। তো এটা আমি লাগাবো। ওইদিকে আছে চিত্রা ভ্যারাইটির গাছও খুব ভালো, যদিও এটা ইন্ডিয়ান ভ্যারাইটি, কিন্তু চিত্রা ভ্যারাইটি না থাকলে জানবেন আপনার বাগান অসম্পূর্ণ বোগনভেলিয়ার জন্য। তো চিত্রা ভ্যারাইটিতে শীতকালে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং আছে। তো এটাতে আমরা এইভাবে যত্ন নেব। আর যেগুলো আমাদের ফ্লাওয়ারিংয়ের সময় আমরা জল কম পরিমাণে দেবো। বোগনভেলিয়াতে যদি আপনি বেশি পরিমাণে জল দেন তাহলে এর গোড়া কিন্তু মোটা হবে না এবং কাণ্ড নরম হয়ে যেতে বাধ্য। এটা একটা জেরোফাইটিক প্ল্যান্ট, দেখবেন বোগনভেলিয়াতে কাঁটা হয়, তার মানে এটা জেরোফাইটস প্ল্যান্ট অতিরিক্ত জল পছন্দ করে না। বেশি পরিমাণে জল যদি ব্যবহার করা হয় তাহলে গাছ লম্বা বাড়বে, দৈর্ঘ্যে বেড়ে যাবে, কিন্তু গাছ ঝোপালো হবে না। এবং গাছে ফ্লাওয়ারিংয়ের সময় তো জল একদমই কম পরিমাণে দিতে হবে, মানে একে শক ট্রিটমেন্ট দিতে হবে। গাছ যতক্ষণ না পর্যন্ত ঝিমিয়ে পড়ছে ততক্ষণ না পর্যন্ত জল দেওয়া যাবে না। গাছ যত ঝিমাবে তত এর যে বড় পাতাগুলো আছে সেই বড় পাতাগুলো, ম্যাচিওর পাতাগুলো পড়ে যাবে, বা আপনি ইচ্ছা করলে বড় পাতাগুলো তুলেও দিতে পারেন যাতে করে ফ্লাওয়ারিংটা ত্বরান্বিত হয়। তাহলে এই বড় পাতাগুলো আমরা তুলেও দিতে পারি, অথবা আমরা যদি শক ট্রিটমেন্ট দিই, মানে হচ্ছে যদি কম পরিমাণে জল ব্যবহার করি, তাহলে এই বড় পাতা এরকমই পড়ে যাবে। তারপরে আমরা একে 13-0-45 অথবা 00-50 এই দুটো সার অল্টারনেটিভলি আমরা দেব। 3 দিন পর 2 গ্রাম পার লিটার করে আমরা গাছগুলোতে প্রয়োগ করব। তাহলে দেখতে পাবেন এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নভেম্বর মাসে, এই এখন 15 তারিখ, তো নভেম্বর মাসের 15 তারিখে এরকম কন্ডিশন আছে। এগুলো আর 1 মাস পরে এই ফ্লাওয়ারিংটা হয়ে যাওয়ার পরে, এটা যেমন একটা আমাদের আছে ওয়াজেদ আলী শাহ, এটা রেড ভ্যারাইটি, ওয়াজেদ আলী শাহ রেড ভ্যারাইটি খুব ভালো। এটা চিত্রারই একটা ভ্যারাইটি, চিত্রা 5-6টা ভ্যারাইটি আছে, তার মধ্যে ওয়াজেদ আলী শাহটাও কিন্তু চিত্রারই একটা ভ্যারাইটি। এটা আপনার পেটালগুলো দেখতে পাচ্ছেন, খুব ভালো একটা গাছ, এবং যখন এটাতে ফোটে গোটাটাই যখন ফ্লাওয়ারিং থাকে খুব ভালো লাগে। তো এর 1 মাস পরে আপনারা দেখতে পাবেন পাতাগুলো থাকছে না, শুধু ফুলে ভর্তি হয়ে থাকবে। তার জন্য যারা এখন করতে পারেননি এখনও মালচিং, এখনও সময় আছে। বোগনভেলিয়া গোটা শীতকাল অবধি প্রচুর ফ্লাওয়ারিং দেয়, তাহলে এখনই মালচিংটা করে ফেলুন, এবং মালচিং করার পর পরিমিত জল দেবেন যাতে করে রুটের গ্রোথ ঠিকঠাক করে নিতে পারে। বেশি জল সব গাছেরই খারাপ, সব গাছের পক্ষে বেশি জল মানে ক্ষতিকারক একটা জিনিস হয়, যেটাতে রুট ড্যামেজ হতে পারে, গোড়াও পচে যেতে পারে। তাহলে এই টিপসগুলো যদি মেনে চলা হয় তাহলে আমরা সহজেই বোগনভেলিয়া থেকে প্রচুর ফুল পেয়ে আসবো। সহজেই করা যায়, রোগ অসুখ কম, এবং আমাদের গোটা শীতকাল ভর্তি এরকম ধরনের ফুল আমরা পেতে থাকব। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং আইডিয়াতে আপনাদেরকে স্বাগত। পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করে থাকুন, যতক্ষণ না পরের ভিডিও আসছে দেখতে থাকুন গার্ডেনিং আইডিয়া।